বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গেল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। এ সময় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন গেল ১৫ বছরে সংখ্যালঘু নির্যাতনের বিচার ও হাসনাত সার্জিসের দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত সহ ৪ দফা দাবি জানান। হিন্দু মুসলিম দাঙ্গাকে উস্কে দিয়ে দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র রুখে দেবে। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। গতকাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশের হিন্দু মুসলমান সকলে একত্রে দেখিয়ে দিয়েছে আমরা ওই বিদ্বেষীদের পাতা ফাঁদে পা দিতে পারি না। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি সমতলে আমরা সকলেই যারা আছে আমরা বাংলাদেশী, আমরা সকলে বাংলাদেশকে রক্ষার জন্য প্রয়োজনে জীবন দেব। 2024-এর গণবিপ্লবের সময় আমরা প্রত্যেকে শহীদ হয়ে গিয়েছি। জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের বোনাস লাইফ আমরা যে কোনো সময় এই দেশের জন্য, এই দেশের সাধারণের জন্য, এই দেশের মাটির জন্য, এই দেশের মানুষের জন্য দিল্লিতে বসে বসে সেই দুঃস্বপ্ন দেখার সুযোগ নেই।